ডক্টর মোহাম্মদ ইউনূস কত সালে জন্মগ্রহণ করেন? ২৭ জুন ১৯৪০, ২৮ জুন ১৯৪০, ২৯ জুন ১৯৪০, ৩০ জুন ১৯৪০। সঠিক উত্তর ২৮ জুন ১৯৪০। ডক্টর ইউনূসের জন্মস্থান কোন জেলায়? চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, ফেনী। ডক্টর ইউনূসের জন্মস্থান হচ্ছে চট্টগ্রাম জেলা। ডক্টর ইউনূস কোন পত্রিকায় কলাম লিখতেন? প্রথম আলো, ভোরের কাগজ, আজাদী, ধানশালিকের দেশ। সঠিক উত্তর আজাদী, অর্থাৎ ডক্টর ইউনূস আজাদী পত্রিকায় কলাম লিখতেন। ডক্টর ইউনূস কোন সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন? ১৯৫৫ সাল, ১৯৫৬ সাল, ১৯৫৭ সাল, ১৯৫৮ সাল। ডক্টর ইউনূস ১৯৫৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়, সুতরাং সঠিক উত্তর ১৯৫৭ সাল। বাংলাদেশের প্রথম অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা কে? ডক্টর আসিফ নজরুল, আসিফ মাহমুদ, ডক্টর কামাল হোসেন, ডক্টর ইউনূস। সঠিক উত্তর ডক্টর ইউনূস। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে? দেখুন খেয়াল করে, এখানে বলা হয়েছে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে? ১৯৭৬, ১৯৮৩, ১৯৮০, ১৯৮৫। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় ১৯৮৩ সালে। সঠিক উত্তর ১৯৮৩। গ্রামীণ ব্যাংক প্রকল্পরূপে কাজ শুরু করে কত সালে? আমরা জানি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় ১৯৮৩ সালে, কিন্তু গ্রামীণ ব্যাংক প্রকল্পরূপে ১৯৮৩ সালের আগেই কাজ শুরু করে। সুতরাং এখানে সঠিক উত্তর হবে ১৯৭৬ সাল। অর্থাৎ গ্রামীণ ব্যাংক প্রকল্পরূপে প্রথম কাজ শুরু করে ১৯৭৬ সালে এবং পরবর্তীতে ১৯৮৩ সালে এটি গ্রামীণ ব্যাংক রূপে প্রতিষ্ঠা লাভ করে। ডক্টর ইউনূস কত সালে নোবেল পুরস্কার লাভ করেন? ২০০৪, ২০০৫, ২০০৬, ২০০৭। ডক্টর ইউনূস ২০০৬ সালে নোবেল পুরস্কার লাভ করেন। ২০০৬ সালে শান্তিতে নোবেল বিজয়ী হল ডক্টর ইউনূস, অমর্ত্য সেন, গ্রামীণ ব্যাংক ও ডক্টর ইউনূস। দেখুন, প্রথমেই যদি আমরা ডক্টর ইউনূস আনসার করি তাহলে এটা ভুল উত্তর হবে, কারণ ২০০৬ সালে গ্রামীণ ব্যাংক ও ডক্টর ইউনূস যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে। সুতরাং সঠিক উত্তর ডি, গ্রামীণ ব্যাংক ও ডক্টর ইউনূস। প্রথম বাঙালি হিসেবে নোবেল বিজয়ী কে? ডক্টর ইউনূস, অমর্ত্য সেন, রবীন্দ্রনাথ ঠাকুর, অভিজিৎ ব্যানার্জি। দেখুন, এখানে যদি আমরা মনে করি যে ডক্টর ইউনূস এখন হট টপিক, তার মানে প্রথম বাঙালি হিসেবে নোবেল বিজয়ী ডক্টর ইউনূস, এটা কিন্তু ভুল উত্তর হবে। কেননা প্রথম বাঙালি হিসেবে নোবেল পুরস্কার লাভ করেন রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেছিলেন। জাতিসংঘ সাধারণ পরিষদের কততম অধিবেশনে ডক্টর ইউনূস ভাষণ প্রদান করেন? ৭২তম, ৭৫তম, ৭৭তম, ৭৯তম। সঠিক উত্তর ৭৯তম। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে ডক্টর ইউনূস ভাষণ প্রদান করেন। বাঙালি হিসেবে ডক্টর ইউনূস কততম নোবেল বিজয়ী? দেখুন, আমরা একটু আগে পড়েছিলাম বাঙালি হিসেবে প্রথম নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর, আর বাঙালি হিসেবে ডক্টর ইউনূস ছিলেন তৃতীয় নোবেল বিজয়ী। সঠিক উত্তর তৃতীয়। ডক্টর ইউনূস কোন বিষয়ে নোবেল লাভ করেন? অর্থনীতি, শান্তি, পদার্থবিদ্যা, সাহিত্য। আমরা জানি ডক্টর ইউনূস অর্থনীতি বিষয়ে পড়াশোনা করেন, তবে তিনি নোবেল পুরস্কার লাভ করেন শান্তিতে। ডক্টর ইউনূস কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন? ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন ডক্টর ইউনূস, কিন্তু তিনি অধ্যাপনা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সুতরাং সঠিক উত্তর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ডক্টর ইউনূস কোন দেশে উচ্চশিক্ষা লাভ করেন? ইউএসএ, ইউকে, কানাডা, জার্মানি। ডক্টর ইউনূস যুক্তরাষ্ট্রে অর্থাৎ ইউএসএতে উচ্চশিক্ষা লাভ করেন। সুতরাং সঠিক উত্তর ইউএসএ। গ্রামীণ ব্যাংক কোন ধরনের ঋণ প্রদান করে? দারিদ্র ঋণ, মাইক্রো ক্রেডিট ঋণ, গৃহ ঋণ, কৃষি ঋণ। সঠিক উত্তর মাইক্রো ক্রেডিট, অর্থাৎ গ্রামীণ ব্যাংক মাইক্রো ক্রেডিট ধরনের ঋণ প্রদান করে থাকে। ডক্টর ইউনূসের লেখা বই নিচের কোনটি? ব্যাংকার টু দি পুর, দি ওয়েলথ অফ নেশনস, দি রোড অ্যাহেড, দি পোভার্টি। সঠিক উত্তর ব্যাংকার টু দি পুর। ব্যাংকার টু দি পুর হচ্ছে ডক্টর ইউনূসের লেখা একটি বই। ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার
যাত্রা শুরু করে 6 আগস্ট 2024, 7 আগস্ট 2024, 8 আগস্ট 2024, 9 আগস্ট 2024? সঠিক উত্তর 8 আগস্ট 2024। ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংক প্রথম কোন এলাকায় কার্যক্রম শুরু করে? চট্টগ্রাম, ঢাকা, হাটহাজারী, জোবরা? সঠিক উত্তর হচ্ছে জোবরাগ্রাম। ডক্টর ইউনূসের আত্মজীবনীমূলক গ্রন্থ কোনটি? এ ওয়ার্ল্ড অফ থ্রি জিরোস, ব্যাংকার টু দি পোর, সোশ্যাল বিজনেস, ক্রিয়েটিং ওয়ার্ল্ড উইদাউট পোভার্টি? সঠিক উত্তর ব্যাংকার টু দি পুর। ব্যাংকার টু দি পুর হচ্ছে ডক্টর ইউনূসের আত্মজীবনীমূলক গ্রন্থ।